हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার সুশান্ত বাউল। कहाँ से आए हो आप? আমি স্যার কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। अरे वाह। সব জাজেসরা আমার সামনে বসে আছে। वाह वाह। काम क्या करते हैं आप? কাজ আমি কি করব স্যার, আমি সেন্টারিং কাজ করি। আমি দুবাইতে 4 বছর ছিলাম, আমি সেইখানে সেন্টারিং কাজ করেছি। তাই এখন আমি বাড়িতে বেকার ঘুরে বেড়াই। তাই কাজের ব্যাপারে কিছু বলবো না স্যার, এখন আমি ধরতে গেলে পুরো বেকার। आप यहाँ क्या करने आए? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি এসেছি আমার মনের দুঃখ কিছু বলার জন্য। আমি স্যার যে সময় বাইরে কাজ করতাম, আমি যে সময় সেন্টারিং কাজ করতাম, ঘরে আমার মা বাবা বউ বাচ্চা ভাই বোন সবাই আছে। কিন্তু স্যার আমি যে সময় সেন্টারিং কাজ করতাম 20 তলা 25 তলা বড় বড় বিল্ডিং এর উপরে আমি কাজ করতাম। আমার মা আমাকে সব সময় ফোন করে খবর নিত, খোঁজ নিত, বাবা তুই এখন কি করছিস, ঠিকঠাক মতো খেয়েছিস তো? কিন্তু স্যার বাড়িতে বউ বাচ্চা ভাই বোন সবাই আছে, আমার এই খবর কেউ নিত না স্যার। আমার মা আমাকে ফোন করে খবর নিত, সে না আর কেউ খবর নিত না। আমি কখন খেলাম কখন কি করলাম আমার মাই খবর নিত। যাই হোক স্যার, বিদেশ থেকে যে সময় বাড়িতে ফিরলাম, আমার বউ বলছে আমার জন্য কি এনেছো, ভাইরা বলছে আমার জন্য কি এনেছিস, কিন্তু আমার মা বলছে বাবা তুই ভালো আছিস। এটাকেই বলে মা। তাই মা সন্তানকে যত সাপোর্ট করবে, যত ভালোবাসবে, হয়তো আপনাকে কেউ এত সাপোর্ট ভালোবাসা কেউ দেবে না। তাই আপনি যত অন্যায় করুন না কেন, সন্তান যতই অন্যায় করুক, যতই খারাপ কাজ করুক, মায়ের কাছে কোনো সময় সেটা অন্যায় না। মা সব সময় মেনে নেবে। মা কোনো সময় সন্তানের খারাপ চায় না। আর আপনার সুখ দুঃখ পাশে একমাত্র মাই থাকবে, মা ছাড়া আর কেউ থাকবে না আপনার কাছে। তাই স্যার যে সময় ছোট ছিলাম আমার মা লোকের বাড়িতে কাজ করত, কাজ করে আমাদের খাইয়েছে, আমাদের পড়িয়েছে। সেই মাকে আমরা যদি ভুলে যাই সেটা একমাত্র পাপ ছাড়া আর কিছুই না। আমি স্যার এখন বাড়িতে বেকার বসে থাকি, কোনো কাজ করি না। তার জন্য আমার অনেক কথা শুনতে হয়। আমার স্ত্রী বলে বাড়ির থেকে বেরিয়ে যাও, কাজে যাও, কিন্তু আমার মা আমাকে সব সময় ভালোবাসে। মা আমাকে দুবেলা খেতে দেয়।
আমার স্ত্রী দেয় না, আমার ভাইরাও আমাকে ডেকে বলে না দাদা তুই খেয়েছিস নাকি। তাই মা থাকতে মায়ের ব্যথা সন্তানদেরই জানা বোঝা দরকার। তাই স্যার এই মঞ্চে আমি একটি মায়ের গান গাইব, যেই গানটি শুনে সবার ভালো লাগবে, সবার মনে ধরবে এই গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার, আমার গান আমি শুরু করছি। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। মায়ের মতো দরদিনী নাই রে এই ভুবনে, সন্তানে যদি পায়রে ব্যথা, জানে মায়ে মনে বান্ধবে নায়ার এই দুনিয়া মা বিনে। মায়ের মতো দরদিনী নাই রে এই ভুবনে, সন্তানে যদি পায়রে ব্যথা, জানে মায়ের মনে রে বান্ধব নায়ার এই দুনিয়ায় মা বিনে, বান্ধব নায়ার এই দুনিয়ায় মা বিনে। যত আছে তোমার বন্ধু বান্ধব, কে বলে সুখের কালে যত আছে তোমার বন্ধু বলে সুখের কালে কেউ রবে না কাছে তোমার, বিপদে পড়িলে রে
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।